নমস্কার বন্ধুরা, আমরা সকালবেলায় রেডি হয়ে বসে পড়েছি পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। ব্যাস ড্রাইভার সিটে ড্রাইভার বসে পড়েছে আর আমরা আমাদের যার যার সিট নিয়ে নিয়েছি। পিছনে রয়েছে আমাদের ছোট্ট বুটু পাখি। দেখো, ওর আজকে ফার্স্ট ট্রিপ। চলো আমাদের সাথে পুরুলিয়া। বেরিয়ে পড়লাম সকালবেলা, ভোর ভোর নাগাদ, একদম বাজে তখন 5:30। হাতে তুলে নিলাম গরম গরম চা। আগে 1 কাপ চা খাবো, তারপর যাত্রা শুরু করব। আমাদের 7 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে। যখন থেকে আমরা যাত্রাটা শুরু করেছিলাম, এটা আমরা বেহালায় রয়েছি, আমি ওটাই বলছিলাম যে আমাদের 7 ঘন্টা দেখাচ্ছে ঠিকই, কিন্তু রাস্তায় একটু হল্ট করে যেতে যেতে তো আমাদের আরও 1-1.5 ঘন্টা এক্সট্রা লাগবে। তো চলো, আমাদের মোটামুটি 9 ঘন্টা 10 ঘন্টা মতো লাগবে ধরেই এগোচ্ছি। দেখো, ওয়েদার কিন্তু দুর্দান্ত ছিল, কারণ মেঘলা ছিল। মেঘলার হলে যে গাড়ি চালায় তার একটু সুবিধাই হয়, তাপ হলে একটু অসুবিধাই হয়, কারণ প্রচণ্ড আলো আসে। মেঘলা হলে মনোরম লাগে, চোখেও শান্তি লাগে। এইভাবে আমরা এগিয়ে চললাম। আমাদের এখনও কলকাতা ছাড়া হয়নি, কলকাতা ছাড়তে দেরি আছে। ফার্স্ট টোল দেব দ্বিতীয় হুগলি সেতুতে, তারপর কলকাতা ছাড়বো। চলো আমাদের সাথে পুরুলিয়া যাওয়া যাক, লেটস গো। কথা বলতে বলতে দেখো, ফার্স্ট টোলের জায়গায় আমরা চলে এসেছি। আমাদের ফার্স্ট টোল পরে হচ্ছে গিয়ে দ্বিতীয় হুগলি সেতুর নিচে। তো আমরা ফার্স্ট টোল দেওয়ার জন্য এবার এগিয়ে যাচ্ছি। আমাদের ফার্স্ট টোল দেওয়া হয়ে গেল। এরপরে আমরা কোনাক এক্সপ্রেস ধরে আমরা সেকেন্ড টোলটা দেব। চলো। বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আমাদের সঙ্গে আমাদের প্রিয় পোষ্য রয়েছে, ওর নাম বিট্টু। ও একটি ককাটেল বার্ড। ওকে নিয়ে আমাদের প্রথম যাত্রা, আর মাও যাচ্ছে, অনেক দিন পর কোথাও বেরোচ্ছে মা। তো আমরা ভীষণ আনন্দেই ছিলাম। আর এই গঙ্গার উপর দিয়ে ক্রস করছি। হ্যাঁ, এই জার্নিটাই ভাল লাগে। আমরা এখানে একটা চা ব্রেক নিচ্ছি, দেখছে সবাই বিট্টুকে কেমন করে। বিট্টু এখানে চা ব্রেক না ঠিক আছে, বসাতে হবে। বিট্টু এখানে চা ব্রেক নিচ্ছে। হ্যাঁ, চা খাওয়ার পর আমরা এগিয়ে গেলাম কোনাক এক্সপ্রেস ধরে। এগোনোর পর আমাদের প্রথম টোল পড়ল ধুলাগড়ি টোল। এটা NH-16 ধরে আমরা এগোচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 16 ধরে এগোচ্ছি। এখনও কিন্তু যথেষ্ট সময় বাকি, 6 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। আর রাস্তাঘাটে একটু দাঁড়াবো, টিফিন করব, চা খাবো আবার। এই করতে করতে কিন্তু আরও 1-1.5 ঘন্টা দেরি হয়েই যায়। তো চলো আমরা এই টোলটা দিয়ে আরও এগিয়ে যাই। যারা রোড ট্রিপ করি আমরা, তারা তো জানোই এই জায়গাটা। রোড ট্রিপ যারা করো তাদের কাছে একটা ডেস্টিনেশন বলতে পারো, মানে প্রথম হল্টিং ডেস্টিনেশন। এখানে আমরা এসে কখনো লাঞ্চ কখনো ব্রেকফাস্ট করি। এটা হলো কোলাঘাট ব্রিজ, আর নিচে দেখো রয়েছে রূপনারায়ণ নদী। এটা পেরিয়ে আমরা এবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আরও ক্রমশ। কেমন লাগছে? এই হ্যারি, কি খুশি! ওই দে উমা বাবা,
ওর শুধু আমার সাথে একটু ইয়ে আছে। হ্যাঁ, আমরা এখানে চা ব্রেক নিচ্ছিলাম, তো আমাদের সাথে আমাদের কিছু আছে। কোলাঘাটের পর আমরা আরেকবার দাঁড়ালাম, একটু চা ব্রেক নিলাম। আমি খেলাম না, তবে আমার কর্তামশাই খেলেন। আর আমরা একটু ব্রেক নিলাম, একটু নিচে নামলাম, একটু রিল্যাক্স করলাম, আবার উঠে পড়লাম গাড়িতে। ওই দেখো আমার পিছনে আমার পুচু বাচ্চা রয়েছে। আমার মেয়ে কিন্তু ওকে সারাক্ষণ কোলে নিয়ে গিয়েছে, কখনো সামনে আমিও নিয়েছি। আর পিছনে কিন্তু ও কিন্তু খুব এনজয় করতে করতে গেছে এই গাড়ি চড়াটা। আর রোড ট্রিপ করতে যারা ভালোবাসো তাদের তো এই জার্নিটাই সব থেকে বেশি ভালো লাগে, গন্তব্যের থেকেও বেশি ভালো লাগে এই জার্নিটা। আমিও সেটাই কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো চলো আমাদের সাথে। কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর টোল প্লাজায়। আমরা 3 নম্বর এই কারণেই বলছি, তার কারণ আমরা দ্বিতীয় হুগলি সেতুতে একটা টোল দিয়েছি তাই। আর না হলে তোমরা যারা আসবে তারা কিন্তু এটা দ্বিতীয় টোল প্লাজা পাবে যদি কোণাক থেকে ধরো। আর এটা কিন্তু দ্বিতীয় টোল প্লাজা, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। দেখে নাও, ডেবরা টোল প্লাজা, এটা কোণাক এক্সপ্রেসের দ্বিতীয়। আর আমরা যেহেতু বেহালাবাসী তাই আমাদের ফার্স্ট টোল কিন্তু কলকাতাতেই দিতে হয়েছে, আর তারপর এটা থার্ড আমরা বললাম। তো চলো এগিয়ে যাওয়া যাক টোল দিয়ে। দু ঘন্টা গাড়ি চালানোর পর কিন্তু আমরা দুর্দান্ত একটা জায়গায় এসে পৌঁছেছি। জায়গাটার নাম আমরা জানি না, তবু ওখানে আমরা দাঁড়িয়েছি। তারপর দেখো 4.5 ঘন্টা বাকি ছিল। 4.5 ঘন্টা আমরা গাড়ি চালানোর পর পৌঁছে গেছি মাটাতে। মাটার কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এরপর এখান থেকে দেখো পাহাড় তো দেখাই যাচ্ছে, দুর্দান্ত লাগছে। পুরুলিয়ার চারদিকের সবুজায়ন তোমাদের পাগল করে দেবে। রাস্তাও ছিল দুর্দান্ত, কোথায় কোথায় ক্যামেরা চালাবো আর কোথায় বন্ধ করব বুঝতে পারছি না, সবটা তো আর তুলে ধরা যায় না। তোমরা যারা যাবে তারাও উপভোগ করবে। দেখো, আর পাশে দেখো পাহাড়। আর আমার কর্তামশাই তো খুব এক্সাইটেড হয়ে পড়েছে, কারণ পাহাড়ে তার প্রথম চালানো। পাশে পাহাড়, এপাশ থেকে চলেছে গাড়ি। এই সিনারি দেখতে দেখতে সব ক্লান্তি যেন একদম দূরে চলে গেছিলো। আমরা কিন্তু প্রায় মাটার কাছাকাছি চলে এসেছি। মাটায় আমরা একটা রিসর্ট নিয়েছি, রিসর্টটাও তোমাদের দেখাবো, চলো। একদম কাছাকাছি এসে গেছি রিসর্টের। ওই দেখো লেবেল পলাশগ্রাম ইকো রিসর্ট, একদম ডান দিক থেকে ঢুকে যেতে হবে। দুর্দান্ত একটা পরিবেশ। আর এই বর্ষার সময় গিয়ে যেন মনে হয়েছে আরও বেশি আমরা অ্যাডভান্টেজ পেয়েছি, কারণ বর্ষার সময় পাতা হয়ে থাকে আরও ঘন সবুজ। দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত সবুজায়ন, এর মধ্যে দিয়ে মেঠো পথ, তার মধ্যে দিয়ে একদম পাহাড়ের কোলে রয়েছে আমাদের এই রিসর্টটা। তোমরা অবশ্যই রিসর্টে ভিজিট করো, আর আমাদের সাথে তো অবশ্যই তোমরা ঘুরে দেখবে রিসর্টটা। তো চলো আমরা একদম রিসর্টের ভেতরে ঢুকে যাচ্ছি, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করছি। রিসর্টের ভেতর থেকে কিন্তু ভিউ দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। আমরা সব কিছু অনলাইনে দেখেই বুকিং করেছি। আর দেখো চলে এসেছি একদম, এটা রিসর্টের ভেতরেরই রাস্তা, মেঠো পথ, দুদিকে সবুজ, দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত জায়গাটা। এমন ঘন জঙ্গল সবুজ যারা ভালোবাসো তাদের তো মন জয় করে নেবে পুরুলিয়া। তো আমাদের সাথে চলো পলাশগ্রাম ইকো রিসর্টে। আমরা পৌঁছে গিয়েছি আমাদের রিসর্টে দীর্ঘ 9-10 ঘন্টা জার্নির পর। আর দেখো এটা হচ্ছে মেন গেট, মানে মেন এন্ট্রেন্স আমাদের রিসর্টে কিন্তু ঢুকেই দুর্ধর্ষ ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। আর তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, তাই জন্য একটু আরও বেশি মনোরম লাগছে, আরও বেশি সবুজ লাগছে। দেখো
রিসর্টে ঢুকেই বাঁদিকে দেখো প্রচুর কটেজ রয়েছে, প্রচুর বলতে 4-5টা কটেজই রয়েছে। আর আমরা ওই কটেজ নেইনি, দেখো এগুলো কিন্তু একদম পাহাড়ের নিচেই রয়েছে, তবে পাহাড়ের ভিউ কিন্তু এই কটেজ থেকে নেই। আর আমরা নিয়েছি ওই বাংলো নিয়েছি আমরা, এই সাদা রঙের যেটা দেখছো এইখানে আমরা একটা 4 বেডের বাংলো নিয়েছি, 2টো বেড থাকবে যেহেতু আমরা 4 জন গেছি। তো চলো গাড়ি পার্কিংয়ের জন্য চলে গেছে, আমরা একটু নামলাম, নেবে এবারে আমরা বাংলোর দিকে এগিয়ে যাব। তোমাদের হচ্ছে গিয়ে আমি আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি ঘুরে। আমরা বাংলোতে এন্ট্রি করে গেছি, দেখো নিচেও কিন্তু রুম রয়েছে সেম ওয়েতে, আমরা নিয়েছি একতলায় আর মানে ওপর তলাটায়। আর এটা কিন্তু বাংলোটা দোতলাই রয়েছে, নিচের ফ্লোর রয়েছে আর ওপরের ফ্লোর রয়েছে, তার ওপরে রয়েছে ছাদ। আমরা ওপরের ফ্লোরেরই একদম বাদিকের কর্নারের ঘরটা নিয়েছি। আর এটা একটা কমন ব্যালকনি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, সবাই এখানে এসে দাঁড়াতে পারো, ছবি তুলতে পারো, কমন ব্যালকনি। আর আমরা চলে যাচ্ছি ওপরের দিকে, চলো। বাংলোটা কিন্তু ভীষণ সুসজ্জিত আর ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওদিকে 2টো ঘর রয়েছে আর এদিকে 2টো ঘর রয়েছে, আমরা রয়েছি এই ঘরটায় 201 নম্বর ঘর। এতে রয়েছে 2টো বেড, আমরা যেহেতু 4 জন আছি তোমাদেরকে বললাম। আর এসে গেছি আমরা রুমে, আর এই দাদারা আমাদের সব সেটিংগুলো করে দিচ্ছে, বাথরুম সব চেক করে দিচ্ছে, আর যেটা হয় আর কি। তো আমরা রুমে ঢুকে গিয়েছি, রুমটা বেশ ভালোই স্পেশিয়াস। আর এখানে দেখো বিট্টুকে আমরা রেখেছি, খাঁচা নিয়ে গেছিলাম। আর ঢুকতে না ঢুকতেই আমাদের দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, ব্লু লেগুন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। অনেকটাই জার্নি করে গেছি তাই অনেকটাই টায়ার্ড ছিলাম, আর ব্লু লেগুন হাতে পেয়ে অনেকটাই খুশি হয়ে গিয়েছিলাম। তো আর তোমাদের সাথে এইটাই বকবক করছিলাম যে এত সুন্দর রুমটা পেয়েছি, এত বড় স্পেশিয়াস, আর এই রিসর্টটাও ভীষণ সুন্দর, তোমাদেরকে তো ঘুরে দেখাবই। আর এবারে একটুখানি বিশ্রাম নেব, তার আগে তোমাদের রুমটা আরও ভালোভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে গিয়ে একটু লাঞ্চের অর্ডার দিয়েই দিয়েছিলাম আস্তে আস্তে। তো চলো রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই, লাঞ্চ এসে গেলে লাঞ্চ করব। এখানে রয়েছে একটা কাবার্ড, যেরকম থাকে আর কি, 2টো পাল্লার কাবার্ড রয়েছে, হাফ অ্যান্ড হাফ করে মানে স্টেয়ার করা 2খানা রয়েছে কাবার্ড। আর এখানে যে কমপ্লিমেন্টারি জিনিসগুলো থাকে, রেগুলার ওয়াটার আর কাপস রয়েছে, গ্লাস রয়েছে, আর মিনারেল ওয়াটার রয়েছে। আর এই চা কফির কিটগুলো যেগুলো থাকে তোমরা তো জানোই, সেইগুলো রয়েছে। একটা আয়না রয়েছে এখানে, কিন্তু এই আয়নাটাই রয়েছে সারা ঘরে, আর সেরম কোনো বড় আয়না ছিল না, বাট এটাতেই তোমাদের কাজ হয়ে যাবে আশা করি। আর ডেকোরেশন খুব সুন্দর ছিল, ইন্টেরিয়রও খুব সুন্দর ছিল, বাথরুমটাও বেশ স্পেসিয়াস ছিল। এখানে রয়েছে একটি ড্রয়ার, আর এখানে তোমরা তোমাদের যা লাগেজ নিয়ে গেছো সেটা রাখার জন্য। আর এটা রয়েছে বাথরুম, আর এটা পুরো বেডরুমটা পুরো এতটাই স্পেশিয়াস। মা ওখানে বসে আছে চেয়ারে, আর এই পর্দা সরালেই একটা দারুণ ব্যালকানি ভিউ রয়েছে, দেখে নাও। ওপরটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে, ছিমছাম ঘর, একেবারে সিম্পল একদম, তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে বিট্টুকে রেখে দিয়েছি, খাঁচা নিয়ে গিয়েছিলাম, বিট্টু ওখানে রয়েছে। আর এখানে রয়েছে একটা ছোট টিভি, আর রিসেপশানে কল করার জন্য টেলিফোন, আর টাটা স্কাই তো রয়েইছে। 1-2 দিনের জন্য তোমাদের পক্ষে কাটানোর জন্য খুবই রিল্যাক্সিং, খুবই সুন্দর। তো চলো, আর এর মধ্যেই চলে এসছে লাঞ্চ, কারণ আমরা আস্তে আস্তেই লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর লাঞ্চ চলে এসছে, দেখো 4 জনের লাঞ্চ। আর আমরা প্রথমে বুঝতে পারিনি, তাই একটু বেশি লাঞ্চ অর্ডার করে ফেলেছিলাম, কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো ছিল। 2টো ঝুড়ি আলু ভাজা, আর নিয়েছিলাম আলু পোস্ত, ভাত, আর কাতলা মাছের কালিয়া, আর পেঁয়াজ সোমবার দিয়ে ডাল ছিল। খুব সিম্পল রান্না, খুব লাইট রান্না ছিল, খুব সুন্দর ছিল। সবাই খেয়ে নিচ্ছে, মানে মা আর মেয়ে আগে খেয়ে নিল, তারপর আমরা 2জন খাবো। আর রান্না কিন্তু ভীষণ ভালো ছিল, তোমরাই শুনে নাও। কেমন টেস্ট, কেমন মা? ডালটা ভালো, আলু পোস্তটা কেমন? ভালো, পোস্তটা বুনি বললে তো ভালো খেতে। ঠিক করে বসো, ঠিক করে বসো, একটু জাস্ট একটু ভালো খেতে।
তো আমরা গিয়ে লাঞ্চ করে একটু বিশ্রাম নিলাম, তারপর বিকেলে উঠে ঘোরাঘুরি করলাম। সেই ভিডিও আসবে নেক্সট পর্বে।